সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বহনকারী গাড়িতে ডিম ছুড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার বিকেলে সিএমএম কোর্টে প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগ করার মামলায় সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার নৌপথে পালিয়ে যাওয়ার সময় আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার হন। ওই দিন রাতে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর নিউ মার্কেট থানায় একটি মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে।